ওয়ারেন্টি সার্ভিসের বিষয়টা আপনারা অনেকেই ধোঁয়াশা করে ফেলেন, অনেকে আমাকে ইনবক্স করেন বা কল দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই ওয়ারেন্টি ব্যাপারটা হচ্ছে কেমন। তো আমি আপনাদের বলে রাখি, ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে 6 মান্থ ওয়ারেন্টি, মানে হচ্ছে সিপিইউ রিবোলিং করার পর আপনি 4 মান্থ ওয়ারেন্টি পেয়ে গেলেন। তো এই 4 মান্থের ভিতরে যদি অনাকাঙ্ক্ষিতভাবে আবার সেম প্রবলেম, সিপিইউ রিলেটেড সেম প্রবলেম দেখা দেয় বা সিপিইউ রিলেটেড অন্য কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে কিন্তু আমরা ফ্রি সার্ভিস দিতে বাধ্য। আপনার ওই সিপিইউটা কিন্তু ওই মাদারবোর্ডটা খুলে, ফোনটা খুলে মাদারবোর্ডটা বের করে আমরা কিন্তু ওই সিপিইউটা আবার রিবোলিং করে দিতে বাধ্য, কোনো ধরনের টাকা পয়সা ছাড়া। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমাদের কাছে আসেন বা আমাদের ভিডিও দেখে, অনলাইনে ভিডিও দেখে যারা আমাদের কাছে আসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে মূলত পোকো f2 এবং হচ্ছে f3 pro নিয়ে আজকে একটু কথা বলবো। আপনারা যারা পোকো f2 এবং f3 বা f2 pro এবং হচ্ছে f3 pro, তো এই ফোনগুলি হচ্ছে গিয়ে অনেকের কাছেই এখন বর্তমানে হচ্ছে গিয়ে সাডেনলি বা আনফর্চুনেটলি বলতে পারেন হঠাৎ করে বন্ধ হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবেই, কোনো ধরনের কারণ ছাড়া, কোনো রেসপন্সিবিলিটি ছাড়াই আসলে ফোনটা অফ হয়ে যায়। অনেকের হচ্ছে গিয়ে চার্জে থাকা অবস্থায় বন্ধ হয়ে যায় এবং অনেকের হচ্ছে গিয়ে আপনার ওভার গেমিংয়ের কারণে বন্ধ হয়ে যায়। অনেকে হচ্ছে কি ইউটিউবে ইনস্টল করতেছে অথবা ফেসবুকে ইনস্টল করতেছে, হঠাৎ তখন ওই মুহূর্তে বন্ধ হয়ে যায়। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেকের কাছেই ধোঁয়াশা রয়ে গেছে। যারা হচ্ছে গিয়ে আপনারা যারা পোকো f2 এবং হচ্ছে f3 pro ইউজার, আপনারা হয়তো বা অনেক সময় ধারণা রাখেন না এই ধরনের ফোনে হুট করে ডেট হলে আসলে কোথায় নেবেন বা কী করবেন। এই ব্যাপারটা সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। আপনারা যারা পোকো f2 এবং f2 pro, f3 pro এই ফোনগুলি ইউজ করেন, আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের ফোনটি ডেট হলেই আসলে কাউকে দেখাবেন না। এবং এটার পূর্ণাঙ্গ সমাধান কী, এটা নিয়েও আমি আপনাদেরকে কথা বলবো। পূর্ণাঙ্গ সমাধান হচ্ছে পোকো f2 এবং f3 pro এই ফোনগুলির হচ্ছে সিপিইউ রিবোলিং করা লাগে। আমরা যখন ফোনটা খোলার পর মূলত আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করি হার্টবিট টেস্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে তখন আমরা বুঝতে পারি যে এই ফোনটার রিডিং হচ্ছে পোকো f2 এবং f3 pro, এই ফোনটার রিডিং থাকে হচ্ছে 17 অথবা 18 বা 16, অনেকের 22, 21 এরকম থাকতে পারে। তো এই ধরনের রিডিংগুলি হচ্ছে মূলত সিপিইউ রিবোলিং করতে হয় এবং হচ্ছে সিপিইউ এবং র্যাম। আপনারা জানেন এই ফোনটা টোটালি ডাবল ডেকার, এই সিপিইউটা একটা সিপিইউর উপরে হচ্ছে র্যাম লাগানো থাকে। তো এই ব্যাপারটা অনেকের কাছে ধোঁয়াশা রয়ে যায় যে হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেলে এরকম একটা দামি ফোন বা হচ্ছে গেমিং ফোন বলতে পারেন, অনেকের খুবই গুরুত্বপূর্ণ ফোন থাকে এটা, অনেকে গেমিং করার জন্য ফোনটা ইউজ করে থাকেন। তো আপনারা যারা এই ফোন ইউজ করেন, আপনাদের ফোনটা যদি হুট করে ডেড হয়ে যায়, তাহলে যেহেতু এই ফোনটা ডাবল ডেকার সিপিইউ, তো এই ফোনটা নিয়ে আপনি কোথায় যাবেন? আপনাকে অবশ্যই যাচাই করে যে এই কাজটা করে বা হচ্ছে যারা এই কাজের সাথে রিলেটেড বা জড়িত, তাদেরকে কাছে আসলে যায় পৌঁছান এবং হচ্ছে তাদের কাছ থেকে একটা সমাধান চাওয়ার ট্রাই করেন। অযথা আসলে এমন একজনকে দিবেন না যে কিনা হচ্ছে গিয়ে এই কাজগুলি রেগুলারলি করে না এবং আপনার বন্ধ হয়ে গেছে এই জিনিসটা জানার জন্য তাদের কাছে গেলে হচ্ছে গিয়ে আপনাকে, সে হয়তো বা কখনো এই কাজটা করে না, কিন্তু ওনার কথার ফাঁদে পড়ে কিন্তু আপনাকে এই কাজটা ওনার কাছে দিতে বাধ্য হবেন। তো এই জায়গা থেকে আপনি একটু দূরে সরে যাবেন, আপনাকে একটু ভাবতে হবে। এখন আসলে অনলাইনের যুগ, এখন কিন্তু মানুষ অচিরেই হচ্ছে গিয়ে ইউটিউবে ভিডিও দেখে বা ফেসবুকে ভিডিও দেখে একটা সিদ্ধান্ত নিতে পারে। তার কারণটাই হচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখে অনেক সময় আপনারা বুঝতে পারেন যে আসলে এটার লিগ্যাল প্রবলেমটা কি। যখন এক সময়ে নোট 10 প্রো ম্যাক্স এই ফোনগুলি ডেড হয়ে যেত, তখন কিন্তু আপনারা সচরাচর একটা নর্মাল দোকানে বা হচ্ছে একটা সাধারণ টেকনিশিয়ানের কাছে আপনি গেলে তখন কিন্তু সে আসলে বুঝতে পারতো না, বা হচ্ছে এটা সিপিইউ রিবোলিং করার ব্যাপারটা উনি কখনোই ধারণাই করতে পারতো না। উনি হয়তো বা ধারণা করতে পারতেন যে ক্যামেরা চেঞ্জ করতে হবে বা হচ্ছে গিয়ে ক্যামেরাতে কাজ করতে হবে বা আপডেটের কোনো সমস্যা, যেহেতু আপডেট ইস্যু থাকে। তো এই ব্যাপারটা হচ্ছে আপনার এই ফোনটাই ওই সাম কাইন্ড অফ হচ্ছে গিয়ে আপনার নোট 10 প্রো ম্যাক্স এবং হচ্ছে পোকো X3 Pro টাইপের। তো এই সিপিইউ রিলেটেডের যে বিষয়গুলি, এগুলি হচ্ছে গিয়ে আপনি হুট করেই আপনার ফোনটা ডেড হয়ে গেলে আপনি কখনোই আপনাকে কাউকে দেখানোর প্রয়োজন নাই। আপনার নিকটস্থ স্থানে যদি ভালো কোনো টেকনিশিয়ান যে রেগুলার এই কাজগুলি করতেছে এবং তার হচ্ছে তারা যারা আসলে তার কাছে কাজ করিয়েছে, তাদের কাছ থেকে একটু খোঁজ নিয়ে দেখবেন বা একটু যাচাই করে দেখবেন যে আসলে আপনার কাজটা করার জন্য সে পর্যাপ্ত এক্সপিরিয়েন্স অর্জন করেছে কিনা এই লাইনটাতে, অন্তত সিপিইউ রিলেটেড, সিপিইউ রিবোলিং করার ক্ষেত্রে উনি যথেষ্ট এক্সপিরিয়েন্স ওনার আছে কিনা, এই বিষয়টা যাচাই করে অবশ্যই তার কাছে আপনারা দিবেন।
অন্যথায় দিয়ে আসলে আপনি নিজেই বিপদে পড়বেন। তারপর দেখবেন যে হচ্ছে গিয়ে আমাদের কাছে নিয়ে আসলো, আমরা হয়তো বা অনেকটা চেষ্টা করার পরেও অনেক সময় হয় না আমাদের কাছে। যারা আসলে অনেক টেকনিশিয়ান দেখিয়ে তারপর আমাদের কাছে আনেন, অনেক বিশ্বাস করে আনেন, এটা আমরা জানি যারা আসেন আমাদের ভিডিও দেখে। কিন্তু তারপরে অনেক সময় আমাদের কিছু করার থাকে না, কিন্তু এত পরিমাণ ভুল হয় কাজের ভিতরে, তখন কিন্তু আমাদের ওই ফোনটা ওই কাজ করে আর কামব্যাক করানো আসলে সম্ভব হয় না আমাদের পক্ষে। তো ওই ব্যাপারটা হচ্ছে একটু মাথায় রাখবেন। আপনারা যদি চান আমরা যদি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের থেকে থাকে বা হয়ে আপনাদের মন জয় করে থাকি, তাহলে অবশ্যই আমাদের কাছে আসতে পারেন। এবং সিপিইউ রিলেটেড যত কাজ আছে, OnePlus থেকে শুরু করে স্যামসাং এবং হচ্ছে আপনার এই পোকো, এমআই যত আছে ডাবল ডেকার এই সিপিইউ রিলেটেডের কাজগুলি আপনারা সহজেই কিন্তু আমাদের কাছে আসতে পারেন, অথবা আপনারা চাইলেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ফোনটা কুরিয়ার করে দিতে পারেন। এই কুরিয়ার করার ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি একদিন পরে আপনার ফোনটা কিন্তু আবার আপনার ঠিকানায় চলে যাবে। আপনাকে তেমন কোনো হ্যাসেলে পড়তে হবে না, আপনি জাস্ট আমাদের কাছে পাঠাবেন, একদিন পরে আমরা কাজ করে ওই দিনই আবার ব্যাক করে দিব, আপনি পরের দিন ফোনটা পেয়ে যাবেন। দ্যাটস মিন হচ্ছে 2 দিন, যাওয়া আসা একদিন, কাজ করা একদিন, যাওয়া আসা একদিন, 2 দিন আপনি কমপ্লিটলি আপনি কিন্তু আপনার ফোনটা হাতে পেয়ে যাচ্ছেন। 3 দিনের সময় কিন্তু আপনি হাতে পেয়ে যাচ্ছেন। তো আপনারা কেয়ারফুলি থাকবেন। এই ধরনের ফোনগুলি যেমন পোকো সিরিজের বা হচ্ছে ভালো ফোনগুলি যেগুলি 28 থেকে 30,000 টাকার ফোন, আপনার কাছে কিন্তু আপনার ফোনটা অনেক মূল্যবান। 30,000 টাকার ফোন কিন্তু কম না। সো ওই জায়গা থেকে একটু খেয়াল রাখবেন। এই ধরনের ফোনে যদি এই ধরনের প্রবলেম দেয়, পোকো ফোনের বা হচ্ছে ডাবল ডেকারের যত সিপিইউ আছে এগুলোর ফোনে যদি কোনো ধরনের প্রবলেম দেয়, অবশ্যই আপনি ভালো একটা নিকটস্থ স্থানে যাবেন যেখানে কিনা আপনার এই রিলেটেড কাজগুলি সে নিয়মিতভাবে করে। তো সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটা দেখেন, আমরা কিভাবে সিপিইউটা রিমুভ করেছি এটা দেখেন। দেখার পরে হচ্ছে কি আপনাদের ধারণা আসবে যে আমরা মূলত কোন স্টাইলে কাজ করি এবং আমাদের কতটুকু দক্ষতা আছে। এটা অবশ্যই আমাদের এই সিপিইউ রিমুভ করা থেকে, মাদারবোর্ড থেকে আমাদের রিমুভ করা থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা সহজেই আসলে আমরা সিপিইউ মাদারবোর্ড থেকে সিপিইউ এবং র্যাম খুব সহজেই আমরা তুলে ফেলতেছি। তো আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে আপনারা কনফার্মেশন নেন এবং আপনারা চাইলে আমাদের এখানে ওয়ারেন্টি সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোনটা আমাদের কাছে রিপেয়ার করতে পারেন 3 থেকে 4 মান্থ, এবং হচ্ছে যদি কোনো কিছু চেঞ্জ করা হয় সেক্ষেত্রে 6 মান্থ পর্যন্ত আপনি ওয়ারেন্টি পাবেন। এবং এই ওয়ারেন্টি সার্ভিসের বিষয়টা আপনারা অনেকেই ধোঁয়াশা করে ফেলেন, অনেকেই আমাকে ইনবক্স করেন বা কল দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই ওয়ারেন্টি ব্যাপারটা হচ্ছে কেমন। তো আমি আপনাদের বলে রাখি, ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে 6 মান্থ ওয়ারেন্টি, মানে হচ্ছে সিপিইউ রিবোলিং করার পর আপনি 4 মান্থ ওয়ারেন্টি পেয়ে গেলেন। তো এই 4 মান্থের ভিতরে যদি অনাকাঙ্ক্ষিতভাবে আবার সেম প্রবলেম, সিপিইউ রিলেটেড সেম প্রবলেম দেখা দেয় বা সিপিইউ রিলেটেড অন্য কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে কিন্তু আমরা ফ্রি সার্ভিস দিতে বাধ্য। আপনার ওই সিপিইউটা কিন্তু ওই মাদারবোর্ডটা খুলে, ফোনটা খুলে মাদারবোর্ডটা বের করে আমরা কিন্তু ওই সিপিইউটা আবার রিবোলিং করে দিতে বাধ্য, কোনো ধরনের টাকা পয়সা ছাড়া। আমাদের ভিডিওটা দেখেন, দেখার পর আপনাদের অবশ্যই নতুন কিছু জ্ঞান অর্জন হবে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি একবার খেয়েছি আমি সবসময় কাঁপতে কাঁপতে একটা ইয়ে হয়ে গেছে না। কাস্টমার চার্জ তো এক পড়াও না, আপনার চার্জ আছে। চার্জ ছিল আমাকে